কক্সবাজারের বাস টার্মিনাল এলাকায় পূর্ব লালপাড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন, তার মধ্যে একজন যুবদল নেতা। তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়েছে। এই ঘটনাটি ঘটেছে গতকাল ভোর রাতে বাড়ি ফেরার পথে, মোটরসাইকেল যুগে বাড়ি ফেরার পথে নিজ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুলিবিদ্ধ হন যুবদল নেতা সাইফুল ও আরেকজন মোসা। তারা দুজন ছিল মোটরসাইকেল আরোহী। আমরা এখানে ওখানকার স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলছি এবং ওখানে সাইফুল এবং গুলিবিদ্ধ সাইফুল এবং মুসাকে যারা কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে এসেছেন আর তাদের সাথে কথা হয়, তারা যেটি বলছেন যে ভোর রাতে বাড়ি ফিরছিলেন সাইফুল এবং মোসা, দুজনই মোটরসাইকেল যুগে বাড়ি ফিরছিলেন। তখনই তারা গুলির শব্দ শুনতে পান। গুলির শব্দ শুনতে পেয়ে তারা ছুটে যান। ছুটে গিয়ে দেখে তারা সাইফুল এবং মুসা গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে এবং তখন তাদের দুজনকেই ওখান থেকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে। আমরা যতটুকু খবর পেয়েছি, মুসা এবং সাইফুল অর্থাৎ যারা গুলিবিদ্ধ তাদের এই মুহূর্তে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, সেটি আমরা খবর পেয়েছি। মূলত কি কারণে এবং কারা এই ঘটনার সাথে জড়িত সেই বিষয়টি এখনো নিশ্চিত না। যেহেতু দুইজন গুলিবিদ্ধ রয়েছে, তাদের অবস্থা চিকিৎসক বলছেন তাদের চিকিৎসা চলছে, কক্সবাজার সদর হাসপাতালে তাদের চিকিৎসা চলছেন। তবে কি কারণে এবং কেন গুলি করেছে সেই বিষয়টি এখনো জানা যায়নি। তবে সাইফুল একজনের নাম বলছিলেন, বাবু নামে একজনের নাম বলছিলেন, সেটি প্রত্যক্ষদর্শী এবং যারা সদর হাসপাতালে নিয়ে এসেছে, অর্থাৎ গুলিবিদ্ধ অবস্থায় সাইফুল এবং মোসাকে যারা সদর হাসপাতালে নিয়ে এসেছেন তাদেরকে বলছিলেন, এমনটি আমাদের কাছে খবর এসেছে। তবে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এখনো পর্যন্ত যে তথ্যটি সেটি হচ্ছে কক্সবাজার সদর হাসপাতালে দুইজনে চিকিৎসা অবস্থায় আছেন। এই যে কক্সবাজারের প্রতিনিয়ত যে ঘটনাগুলো করছে ছিনতাই এবং বেশ গত জানুয়ারি মাসের হিসাবে যদি কক্সবাজারে কক্সবাজার সদরে দুটি খুন হয়েছে। একটি কাউন্সিলর টিপু, অর্থাৎ খুলনার কাউন্সিলর টিপু, যেটি কক্সবাজার সুগন্ধা পয়েন্টে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এরপর স্কুলের পুরাতন বীজের পরই একজন টমটম চালক হত্যা করার ঘটনা। গত জানুয়ারি মাসে এই দুই হত্যাকাণ্ডের ঘটনা ছিল এবং ছিনতাইয়ের ঘটনা, যার কারণে কক্সবাজারের যে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অনেকটা প্রশ্নবিদ্ধ করেছে সাধারণ মানুষ। এই যে সাধারণ মানুষ প্রশ্ন করছেন যে কক্সবাজারে অনিরাপদ হয়ে ওঠার কারণ তারা খুঁজছিলেন এবং তারা দ্রুত দাবি জানাচ্ছিলেন প্রশাসনের তৎপরতা বাড়ানোর। এদিকে প্রতিনিয়ত ছিনতাইয়ের ঘটনা ঘটছে, অনিরাপদ শহরে পরিণত হয়েছে কক্সবাজার। তার মধ্যে গত অর্থাৎ এই ভোর রাতেই যে ঘটনাটি যুবদল নেতাকে গুলি করার হত্যা চেষ্টা করা হয়েছে, সেই ঘটনার খবর এবং তার সাথে যুবদল নেতা সাইফুলের সাথে মুসা নামে আরেকজন ছিল, তারা দুজনে গুলিবিদ্ধ এবং দুজনের অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তারা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আমরা কক্সবাজার সদর হাসপাতালে আছি। মূলত এই ঘটনাটি জানান দিচ্ছিলাম যে গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং এখানে তারা চিকিৎসাধীন রয়েছে। মূলত বাস টার্মিনালের পূর্ব লালপাড়া এলাকায়, নিজ এলাকায় এবং বাড়ি ফেরার পথে ভোর রাতে, অর্থাৎ গতকাল ভোর রাতে দুজন দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন এবং গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়েছে, তারা চিকিৎসাধীন রয়েছে।